বিটিএসসি ক্যাম্পেইন করতে এসেছিলাম, সেই সময় আমি গুয়াহাটিতে ছিলাম, তখন জুবিন গার্গ মারা গেছিলেন। আমি দেখেছিলাম যে কিভাবে একজন শিল্পী তার চলে যাওয়াতে এরকম মাস মুভমেন্ট হতে পারে আমার কোনো ধারণা ছিল না। এটা প্রমাণ করে যে উনি কত বড় একজন আর্টিস্ট, এবং এটা প্রমাণিত করে যে মানুষের ইমোশন, মানুষের আবেগ ওনার সাথে আছে। কিন্তু আমি এটাও জানি যে ম্যানিফেস্টোতে এটা লেখা যে 100 দিনের মধ্যে আমরা বিচার দেবো, এটা হচ্ছে জুমলা, এটা হচ্ছে ঢপবাজি, এটা হচ্ছে মানুষের আবেগ নিয়ে খেলা। তাই এসবের মধ্যে আমি যাব না। কিন্তু আপনাদের একটাই কথা বলতে পারি যে বিজেপিকে যদি উৎখাত করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো লাগবে, কারণ একমাত্র নেত্রী যে লড়াই করে চলেছে, আর শুধুমাত্র গ্রাউন্ডে ফিল্ডে লড়াই করা নয়, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষের অধিকারের জন্য। কাজে লিডার লাগে, লিডার লাগে। বলে না যে যদি একজন সিংহের পেছনে দৌড়াও তাহলে আগামী দিন সিংহ হবে, আর যদি একজন গাধার পেছনে দৌড়াও তাহলে আগামী দিন গাধা হবে। কাজে আগে লিডার বাঁচতে হবে এবং মমতাদির উপর নিজেদের আস্থা রাখতে হবে। আর এই বিজেপি সরকার, আমি আগেও বলেছি যে চায় সে শুরু হুই থি সরকার और गाय पे अटक गए, चाय से शुरू हुई थी सरकार और गाय पे अटक गए, और विकास के पापा मोदी जी रास्ते में भटक गए। तो जो भटक गए वो अटक गए, ওনাকে আর এনে কোনো কাজ নেই। আর কংগ্রেস যেমন সুস্মিতা দি বললেন যে আমাদের তোমরা বি টিম বলছো, পশ্চিমবঙ্গে 294টা ক্যান্ডিডেট, তার মধ্যে কংগ্রেস 284টাতে খেলছে, আর আমাদেরকে তোমরা বলছো